আমরা বাতে মাছে বাঙালি, এটা চিরন্তন সত্য। আমরা যে ভর্তা বাতে বাঙালি, এটাও কিন্তু সত্য। ভর্তা প্রেমী ভাই বোনদের জন্য আমি আজকে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই টাকি মাছের ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো কি আলু দিয়ে টাকি মাছের ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো চলুন রেসিপিতে ফিরে যাই। আমি এখানে টাকি মাছের ভর্তা বানানোর জন্য 10 পিস টাকি মাছ নিয়েছি মাঝারি সাইজের, আর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখেন টাকি মাছ কিন্তু আমি মাঝখান থেকে ফেলে ভিতরে ময়লা থাকে সেই ময়লাগুলো বের করে নিয়েছি। আর আমি এখানে ছোটো সাইজের 3টা আলু কেটে নিয়েছি কুচি করে এবং ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবং এর চাইতে কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখন মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দেব। আর এই তো আমি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতেছি, এক সাইডে এখন রেখে দেব। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিছি সরিষার তেল। আর এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে 5-6টার মতো শুকনা মরিচ, আর মরিচগুলো আমি ভেজে নেব। আমার শুকনা মরিচ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। আর কাঁচা মরিচ আর শুকনা মরিচ মিলিয়ে ভর্তা বানালে সেই ভর্তাটা কিন্তু খাইতে আরও বেশি মজা হয়। আর আমি এখন দিয়ে দিলাম কিছু পরিমাণে আদা কুচি। আর আদা কুচিটা অবশ্যই টাকি মাছের ভর্তার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। টাকি মাছের ভর্তার আসল মজাই হচ্ছে আদা কুচি আর হচ্ছে রসুন কুচি। আর এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কুচি করে। আর আমি এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব, যেন আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমি ভেজে নেব পেঁয়াজ। তো আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, ভর্তার মজাই হচ্ছে পেঁয়াজ। তো সেজন্যই ভর্তার মধ্যে কিন্তু সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজে না, হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি ভেজে নেব কুচি করে রাখা আলু। তো আমি এখন আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অল্প করে, আর অল্প একটু লবণ। তো আমি এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আপনারা যারা টাকি মাছের ভর্তা কখনো আলু দিয়ে খান নাই, তারা আমার রেসিপি ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন, এটা যে কত একটা মজার হয় ভর্তাটা খাইতে। তো যাই হোক, আমি আলুগুলা ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। আর এখন আমি মাছ ভেজে নেব। তো আমি মাছ কিন্তু আগে থেকে মেখে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে, কিন্তু লবণ দিয়ে নেই। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। আর এই তো দেখেন মাছগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, যেন ভিতরে কাঁচা না থাকে, ভিতর পর্যন্ত যেন সিদ্ধ হয় সেই পরিমাণে কিন্তু ভেজে নিতে হবে। এই তো দেখেন আমার মাছ ভাজাও হয়ে গেছে। আমি নামিয়ে নিব আর একটু অপেক্ষা করব মাছগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো যাই হোক, এখন আমি আবারও ফিরে এসেছি ভর্তার রেসিপিতে। আর এখন আমি ভর্তাটা বানিয়ে নেব, সেই জন্যই মাছ থেকে কাঁটাগুলো বেছে নিতেছি। আর সবগুলো কাঁটাই কিন্তু ভালো করে বেছে নিতে হবে। আর আমি একে একে কিন্তু সবগুলো মাছের কাঁটা থেকে কাঁটা বের করে নিয়েছি। এখন আমি ভর্তা বানানোর জন্য প্রথমে শুকনা মরিচে লবণ দিয়ে ভালো করে ডলে ডলে ভেঙে নেব, গুঁড়া করে নেব আর কি। আর এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও কিন্তু ভালো করে কষলিয়ে ভেঙে নিতে হবে আর মাখিয়েও নিতে হবে ভালো করে। তো যাই হোক, আমার কাঁচামরিচ শুকনা মরিচ মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। ভর্তার কাজই হচ্ছে মাখামাখি করা, তাই না? যত বেশি মাখানো হবে ভর্তাটা কিন্তু তত বেশি মজা হবে। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ভেজে রাখা কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে মেখে নেব। আর যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু কুচি এবং ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। আর এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজের কুচি। কাঁচা পেঁয়াজের কুচিটা দিলে কিন্তু ভর্তাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো আবারও আমি মেখে নেব। লাস্ট পর্যায়ে এসে আমি দিয়ে দেব কুচি করে রাখা কিছু ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও মেখে নেব, তাহলে আমার ভর্তা বানানো কমপ্লিট। তো যাই হোক, আমার ভর্তা বানানো হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একটা লোভনীয় ভর্তা হয়েছে দেখতে, আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমার আজকে টাকি মাছের ভর্তা রেসিপিটা
আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় ভাই বোনেরা চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।